খায় না, সবসময় টাটকা মাছ কেনে। দেখতে পাচ্ছেন লড়ছে, সেই মাছ কিনছে আজকে। এটি হচ্ছে কালিকুর বাজার, লাহির মোহনপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। গ্রাম্য হাট সত্য প্রবাহের মধ্যে দিয়েই কিন্তু জমে উঠেছে, দেখতে পাচ্ছেন। রেকর্ড বঙ্গ মাছ উঠেছে আজকে, দেখতে পাচ্ছেন বাজারে। তেলাপিয়া মাছ সস্তা, দেশি পুঁটি মাছ সস্তা, পুঁটি মাছ উঠছে সবই সস্তা। এই সব পুঁটি মাছও সস্তা, সবই সস্তা আজকে। আজকে মাছ 100 টাকা কেজি, যে মাছ ধরেন সেই মাছই। ক্রেতা কম, কি জন্য আজকে 7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। মানুষের হুবুস্থুবু অবস্থা, জুবুথুবু অবস্থা, সবাই কিন্তু শীতের মধ্যে অস্থির ভাব, দেখতে পাচ্ছেন। কপি মাত্র 1 টাকা কেজি, দেখতে পাচ্ছেন। খাওয়ার লোক নাই, দেশাল কপি 1 টাকা কেজি। এদের আসলে পাটির দাম উঠাই মুশকিল। ভাই কত করে বেচতেছেন? ও যে যা দেয় না, 5 টাকা আটি। দেখেন এই গ্রামের হাটে পালং শাকও 5 টাকা কেজি। আর কপি কি কব, কপি হলো খুবই সস্তা চলছে। কপি 5 টাকা কিলো। কপি খাওয়ার লোকই নাই, 5 টাকা কিলো, তাও নেওয়ার লোক নাই, দেখতে পাচ্ছেন। কিন্তু দেশি কপি কাকা, দেশি না, এটা পাটির দামে তো ওটা মুশকিল। পাতা কপি মাত্র 8 আনা কেজি, দেখতে পাচ্ছেন। 50 পয়সা কেজি, তাও নেওয়ার লোক নাই, গরু খাচ্ছে না বর্তমানে কালিকুর বাজারে। ভাই কত দূর থেকে আসছেন? রাউতন থেকে। আপনি উল্লাপাড়া, সেই উল্লাপাড়া পোতাজিয়া থেকে আসছে, লাউতন থেকে আসছে। আসলে ওনাদের পাটির দাম তো দূরের কথা, এই 10 মণ বেচে 50 টাকা ওঠা মুশকিল। এই কপি আপনাদের কিনে খায়া কেমন লাগতেছে? এত সস্তা বাজারে খুব ভালো লাগতেছে। আরো সস্তা হই, আরো সস্তা হই। আর ধর আগের বছর না বনে না, কপির টাকা উঠতেছে না। এই কাঁচা বাজারে কি অবস্থা? পেঁয়াজ কত? পেঁয়াজ 30, আর আলু 20 টাকা, আর এইটা 15 টাকা, আর আদা 100 টাকা কেজি, রসুন 100 টাকা কেজি। সবই সস্তা এই বাজারে, আসলে সবই সস্তা, দেখতে পাচ্ছেন। 1000 টাকা নিয়ে আসলেও বাজারের কোনা ভরতো না, এখন 50 টাকা নিয়েও বাজারের কোনা ভরে যাচ্ছে ব্যাগের। মানুষ নিয়ে যেতে পারতেছেন। আপনার মন্তব্য কেমন, কি বলেন? না, আমার মন্তব্য বর্তমান পরিস্থিতি অন্তত কাঁচামালের ক্ষেত্রে অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। 100 টাকা কেজি আলু ছিল, এখন আমি 40 টাকা কেজি আলু কিনছি। আর কপি দেখা যাচ্ছে 2.5 কেজি 20 টাকা। আর মূল্য তো মনে করেন যে মূল্যের কথাই নাই। হ্যাঁ, মূল্য আপনার আমাকে দিতে চাইলো 2.5 কেজি 5 টাকা, 5 টাকা। হ্যাঁ, আসলে কাঁচামাল অন্তত বিশেষ করে সিজনাল জিনিস তো, যার কারণে কাঁচামালের বাজারটা বর্তমানে খুবই সহনীয়। কিন্তু শুকনো রসদের দাম বেশি। হ্যাঁ, শুকনোগুলো বেশি দাম। মাছের দাম, মুরগির দাম অনেক বেশি, গোস্তর দাম অনেক বেশি। হ্যাঁ, আর কাঁচামালের সঙ্গে আসলে বাজার নির্ধারণ করা কঠিন হয়ে যায়। এগুলো আমাদের এলাকায় দেখা যাচ্ছে সবসময় কাঁচামালগুলো এখন সিজনাল, যার কারণে এত সস্তা আর কি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। কাঁচা বাজার সস্তা হলেও কিন্তু শুকনো রসদ যেগুলো রয়েছে, শুকনো মরিচ, শুকনো আলু, তারপর ডাউল, এগুলোর দাম কিন্তু আকাশচুম্বী রয়েছে। আদা, এগুলোর দাম কিন্তু সব সময় বেশি রয়েছে। তারপরও নতুন গাছের টমেটো উঠেছে। টমেটো কত করে? 60 টাকা। টমেটোর আগুন ধরে আছে, দেখতে পাচ্ছেন। টমেটোর দাম আবার কিন্তু বেশি, ওষুধ দিয়ে পাকা নিয়ে এসেছে। আর কপির কি বলবো, কপি সব সময় সস্তা। গ্রাহকরা কিনে কিন্তু মুচকি হাসতেছে, সবাই খুশি, সবাই খুশি। কাঁচা বাজার কেনা ক্রয় করে কিন্তু সবাই খুশি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মটর শাক, ওলকপি, বাঁধাকপি, সব কিছুই এখানে আসলে সাশ্রয় দাম পাবেন। এটি হচ্ছে লাহির মোহনপুর ইউনিয়ন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। এখানে ছোট বাজার হলেও কিন্তু সব কিছুই সাশ্রয় পাওয়া যায়। বেগিন, পেঁজির ফুল কিন্তু 5 আটি, 5 টাকা দাম। দেখেন কি সস্তা। শীতের মধ্যে চা খাচ্ছে এবং বিক্রি করছে। আপনার লাখ লাখ টাকা খরচ করে 10 টাকা কেজি শসা নেয় না। তাও শসা নেয় না, শসা 10 টাকা কেজি নিচ্ছে না, 10 টাকা কেজিও নিচ্ছে না। সব ধরনের বাজারে প্রচন্ড রয়েছে, আমদানি রয়েছে, কিন্তু আসলে বেচা বিক্রি খুবই কম। আসলে কঠিন উৎপাদন হয়েছে সবকিছু। পেঁজির লাল থেকে শুরু করে সবকিছু কিন্তু প্রচুর উৎপাদিত হয়েছে, দেখতে পাচ্ছেন। পালং শাকও খুব সুন্দর হয়েছে, কিন্তু সে অনুসারে দাম নাই। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবার অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।